হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজই আবার মাছ কাটা নিয়ে চলে এসেছি। তো অনেকদিন আগে এক দাদাভাই কমেন্ট করেছিল যে তেলাপিয়া মাছ কেটে দেখাতে, তো যাই হোক কোনো কারণে হয়নি। তো আজকে তেলাপিয়া মাছ আছে, তো একটা তেলাপিয়া মাছ কেটে দেখাবো। তো চলো, এই যে দেখতে পাচ্ছ মাছ রয়েছে, সব মাছ জ্যান্ত। আর একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এবার তেলাপিয়া মাছটাকে কাটবো। মাছটা নিয়ে নিয়েছি, আর মাছটাকে কাটতে হলে আগে যদি জ্যান্ত মাছ থাকে খুব সাবধানে কাটতে হবে, যেহেতু এই মাছটা মরে গেছে তো আমার কাটতে একটু সুবিধা হবে তার জন্য। আর যদি জ্যান্ত থাকে তো খুব সাবধানে মাছটাকে ধরে, আর যারা হচ্ছে একটু ছাই মানে কাঠকয়লার ছাই নিয়ে কাটতে চান তো কাটতে পারেন। তাহলে কী হয়, যে মাছের গায়ে লালানিটা থাকে তো তার কারণে মাছটা অনেকটা পিছলে যায় না। তো আমি এখানে ছাই নিয়ে নিই, মানে কাঠকয়লার যে ছাইটা হয় সেই ছাইটা নিই না, আমি শুধুই এখানে কাটছি কারণ মাছটা মারা গেছে। তো সেই কারণে আমার পিছলে যাওয়ারও খুব সম্ভাবনা নেই, আর অনেক গায়ে লালা থাকে তার জন্য পিছলে যায়। তো মাছের গায়ে অতটা লালা নেই, তাই আমি নর্মালি কাটি। আর আমি যখনই মাছ কাটি তখন আমি কাঠকয়লার ছাই ছাড়াই কাটি। আর যারা পারবেন তো কাঠকয়লার ছাইটা নিয়ে নেবেন, কাটতে অনেক সুবিধা হয়। তো এই মাছের এই যে বড় কাঁটাটা থাকে, শিরদাঁড়ায় যে কাঁটাটা থাকে পাখনাটা, এটা কাটতে খুবই মানে মুশকিল হয়ে যায় কারণ খুব শক্ত হয়। তো আপনারা চাইলে নোড়া দিয়ে এটাকে ভেঙে নিতে পারেন। তো আমি এখানে বটিটা একটু ধার ছিল তো সেই কারণে আমার কাটতে কোনো অসুবিধা হয়নি। আর যারা কাটবেন যাতে বটিতে ধার থাকে সে বুঝে কাটবেন, কারণ নাহলে অনেক সময় কাটা হাতে ফুটে গেলে রক্ত বেরিয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রেখে মাছ পাখনাটা কাটবেন। এবার যেই লেজের কাছে একটাও শক্ত কাটা থাকে, মানে একটা কাটা থাকবে কিন্তু শক্ত, আর বাকি পাখনার সাইডে যেগুলো থাকবে ওগুলো কিন্তু নরম থাকে। তো এই কাটা দুটো কাটার সময় একটু কষ্ট হয়। তাছাড়া তেলাপিয়া মাছের কিন্তু এমনি কোনো কাটতে গিয়ে কোনো অসুবিধা হয় না। আপনারা বাড়িতে তেলাপিয়া মাছ নিয়ে আসলে যখন কাটবেন একটু খেয়াল করবেন, দেখবেন আর সাবধানে কাটবেন। তো এইভাবে মাছ কাটতে হয়। তো এইভাবে আঁশটা ছাড়িয়ে নেব, পরিষ্কার করে নেব। আর কারণ আঁশটি না ছাড়ালে কি হয়, যখন আমরা রান্না করি তখন কিন্তু খাবার টাইমে আমাদের মুখে বাঁধে। তো আঁশটিটা ভালো করে ছাড়ানোটাও খুব দরকার, যাতে মাছের গায়ে কোনো আঁশ লেগে থাকলে কি হয়, আঁশটা একটা গন্ধ বেরোয়। তো সেই দিকেও খেয়াল রাখতে হবে যাতে কোনো আঁশ না থাকে। মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মাছের মাথার দিকেও অনেক আঁশ থাকে, তো সেইগুলো আস্তে আস্তে বটিতে একটু ঘষে ঘষে আঁশগুলোকে তুলে নেবেন। তো ফাইনালি আমি ওই দাদা ভাইয়ের রিকোয়েস্টে তেলাপিয়া মাছ কাটার ভিডিওটা লাস্ট বানাতে পারলাম, কারণ তেলাপিয়া মাছটা অনেক দিনই আনা হচ্ছিল না বা পাচ্ছিল না সেরকম সুবিধা মতন। তো যাই হোক, দাদাভাই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবেন, কেমন লেগেছে জানাবেন। আর সরি অনেক অনেক, কারণ আপনার ভিডিওটা আমি অনেক দিন লেট করে দিচ্ছি, তো সেই কারণে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, লাইক শেয়ার করতেও ভুলবেন না। আর এইভাবেই আমার পাশে থাকবেন যাতে আগামী দিনগুলোতে আপনাদের কমেন্টের মাধ্যমে যেই মেসেজগুলো আমাকে পাঠাবেন তো আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট টাইম ভিডিও বানানোর। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, এই তেলাপিয়া মাছ কাটার ভিডিওটা, আপনারা কমেন্ট করতে একদম ভুলবেন না, আর অবশ্যই জানাবেন। তো চলো এবার ফিরে যাওয়া যাক। এবার মাছের কানকোগুলো যখন আমরা কাটবো খুব সাবধানে কাটতে হবে, কারণ মাছ কাটা মানেই সাবধান। আর যারা বাজার থেকে কেটে নিয়ে আসে কোনো অসুবিধা হয় না, এবার বাজার থেকে কেটে নিয়ে আসলে বাড়িতে পরিষ্কার করতে হয় কিন্তু, কারণ অনেক আঁশ লেগে থাকে মাছের গায়ে, তো সেদিকেও করতে লাগে। আর যারা বাড়িতে মানে জ্যান্ত মাছ নিয়ে এসে কেটে নিতে পারেন বা এইভাবে কেটে নেবেন, দেখবেন খুব সুবিধা হবে আর কাটতেও কোনো অসুবিধা হবে না। আর মাছের পেটের নাড়িভুড়িটা অবশ্যই বার করে নেবেন, কারণ ওটার মধ্যে পিত্তিটা থাকে, পিত্তিটা যাতে গলে না যায় সেদিকেও খেয়াল করতে হবে। কারণ যদি পেটের মধ্যে পিত্তিটা গলে যায় ওই পেটের জায়গাটা তিতো হয়ে যায় কিন্তু। আমরা
যখন ভাজা মাছ খায় বা ঝোলে খায় তখন কিন্তু মাছের পেটের জায়গাটা তিতো হয়ে যায়। তিতো হয়ে যায় প্রথমে আমরা বুঝতে পারি না, কিন্তু কাটার সময় আমাদের যে মাছের পেটের যে পিত্তিটা থাকে সেটা গলে গেছে সেটা আমরা বুঝতে পারি না। আর বুঝলেও ভাবি যে হয়তো কিছু হবে না, কিন্তু পরে খেতে গিয়ে আমাদের ওই তিতকুটে ভাবটা লাগে। তো আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন, প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটার সাথে থাকার জন্যে।